নমস্কার বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে। সকালটা আপনাদের কাছে উৎসর্গ করলাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? মুসলিম ভাইদের জানাই আমার আদাব। যে সকাল সকাল উঠলাম, উঠেই আপনাদের কাছে আইসা বললাম যে বন্ধুরা, সকাল এখন প্রচুরই সকাল সকালে নাস্তা বসাইছি। আমরা সকালে যে সাপ্তাহিক একটা পুষ্টিকর খাবার খাই, এটাই এখন থেকে শুরু করলাম। আপনারা আমার পাশে থাকেন বন্ধুরা, দেখতে পারবেন এই পুষ্টিকর খাবারটা কি। আমরা সপ্তাহে একদিন হলো এই পুষ্টিকর খাবারটা খাইতে চেষ্টা করি। তাহলে বন্ধুরা চলেন কি পুষ্টিকর খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। যে বন্ধুরা, জল বসাইছি আর এই যে মটর ডাল ধুইয়া লইছি। মটর ডালটা ইয়েতে দিয়ে দিন, প্রেসারে মটর ডালটা সিদ্ধ করতেছি। সকাল সকাল মটর ডালটা সিদ্ধ করে রেখে দেয়, তারপরে মটর ডাল দিয়ে আপনাদের আজকে কী রান্না দেখাই সাথে থাকবেন বন্ধুরা, তারপরে দেখতে পারবেন। আর এই যে পুষ্টিকর খাবারটা কি, এই যে বাই করতেছি, দেখেন একবারে ধোয়া তোলা, এই যে ধোয়া তোলা ভাত আর এই যে স্বাস্থ্যকর সবজি সিদ্ধ করলাম। এই যে আলু আলু উস্তা বা অনেকে করলা কয়, আর এই যে কুমড়, আর এই যে সাথে একটু বেগুনও দিছি। এই সব একসাথে এখন মাখমু। সকালে দুপুরবেলা মটর ডালটা রান্না করবো, তাও আপনাদের সাথে শেয়ার করবো। আরও বহুত আইটেম আছে, সব শেয়ার করবো। আমার পাশে থাকেন একে একে। মাছও রানমু, সবজিও রানমু, ডালও রানমু। আর বাজারে এখন হাঁটতে গেছে, আসার পথে কি কি নিয়ে আসে তাও শেয়ার করবো বন্ধুরা, আমার পাশে থাকেন। এই যে বন্ধুরা, বাজার আসলো, বাজারে না রাখলো, দেখি বাজারে এলাম, দেখি আনলো, ডাটা আনছে। এই যে ডাটা, তারপরে ব্যাগ খুলি, ছোটো ব্যাগটা লইয়া গেছে, কত আনছে। ঢেলে লিছি। ও আলু আর উস্তা, আলুর ব্যাগ 5 কেজি আলু আর উস্তা ডাটা আপাতত এটি লইছি। আজকে হাঁটতে যাই তো, সকালে হাঁটতে গিয়ে এগুলি এত করে লইয়ে গিয়ে আবার গেলে আবার লইয়ে গিয়ে আবার গেলে আরেক পথ 2 পথ লাগবো, লইয়ে পরে এমনি আমাকে প্রতিদিনের বাজার চলছে। সেই সুন্দর উস্তা দিয়েও আপনার আজকে ডাল বসাইছি, ডাল দিয়ে উস্তিটা আজকে আইটেম করবো। এই ডাটা টুটা আনছে, দেখি মাছ দিয়া ডাটা টুটা রান্নু, খিদা কী করতেছি সবই আপনাকে শেয়ার করবো বন্ধুরা। যে বন্ধুরা, 3টা বাঙ্গি আনছি, একটা কাটটা ঠাকুরে দিতাছি। বাঙ্গি কয়, কেউ চিনাল কয়, আমরা বাঙ্গিও কই, চিনালও কই। দেখছেন এই যে লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা, এই যে কাটলাম, একটা ঠাকুরে দিমু।
তারপরে দিয়া তারপরে আমরা নিজেরা খামো। ওর এই যে একটা নতুন ফল আসছে এই জন্য শেয়ার করলাম। ওই যে আরো থিয়া দিছি ওগুলি আবার পাকে নাই, একবার লইছে তো এই যে ওগুলি আস্তে আস্তে পাকবো, আস্তে আস্তে ব্যবহার করতাম, খাইতাম আর কি। এটা পাকছে বেশি, এই যে এটা এই লম্বা লম্বা চিনালো কয়, বাঙ্গিও কয়, কোনো দেশে বাঙ্গি কয়, কোনো দেশে চিনাল কয়, আমরা চিনালো কই, বাঙ্গিও কই। এই যে কাটলাম, ঠাকুরের লিমু দিয়া তারপর নিজেরাও নিয়ে যাই খামো আমরা। তোরা খাইয়া দিবি। অনেক স্বাদ, একটা বালবা বাংলা দেখছেন শুক্লাটা, এই শুক্লাটা একটা পাতলা অনেক ভালো, অনেকদিন পরে এমন একটা ফল ভালো করলো। এখন তো বাঙ্গি তো অতটা ভালো করে না, আরো দেখতে কি আনছে, তারপর একবারে 3-4টা লয়ে বসছে, অনেক ভালো, অনেক মজা, আমার অনেক প্রিয় ফল একটা। এই যে বন্ধুরা কড়াই বসাইয়া তেজপাতা দিলাম, তেজপাতা দিয়া তারপরে এই যে উস্তাগুলি তেলে দিয়ে দিলাম, উস্তা দিই এখন বাজমো, বাজিয়ে আমি উস্তা দিয়া মটর ডাল সিদ্ধ করছি না, এটা দিয়া তেঁতুর ডাল রান্না করি। উস্তা কয়, কেউ করলা কয়, আমরা আমগো বাসায়, আমরা বাড়ির গ্রামের বাসায় ছোটো ডালে উস্তা কয়, বড় ডালে করলা কই। এই যে বন্ধুরা আমার উস্তাগুলো করলাগুলি ভাজা হয়ে আসছে, এখন দিয়া দিছি এই যে ডালটার মধ্যে, ডালটা যে গুড়টা সিদ্ধ করিয়া গুড়টা রেখে দিছি, এখন এই যে উস্তাটা বাজ্যা এই ডালটার মধ্যে ফিরে দিছি। এখন ডালটা আমি ফুরনে দিব, ফুরনে কি দেই তা আপনারা দেখেন। উস্তাদি সব ডালটার মধ্যে দিয়ে দিছে, যে ডালটা সিদ্ধ করিয়া তারপরে এই যে লাউ দিয়ে দিছি, অল্প একটু লাউ দিছি ডালটার মধ্যে, এই যে দেখছেন ডালটার মধ্যে একটু লাউ দিছি। তখন আমি ডালটার মধ্যে ফুরন দিব, ফুরনে কি দেই দেখেন, এই যে মিষ্টি সব, সর্ষা, মেথি, রাঁধুনি, এই যে এইটা হচ্ছে রাঁধুনি, এই যে এই ফুরনটা এখন ডালে চাইলে জলের মধ্যে দিয়ে দিলাম, সাথে 2টা তেজপাতাও দিচ্ছি। এখন ফুরনটা ফুটবো ভালো করে, একবারে ভালো ভালো হইব, দেখবেন লাল হয়ে গেছে পোকা। তারপরে দিম একটু এই যে আদাটা সাথে সাথে বাচ্চা কিন্তু দিচ্ছি, ঘরে ফুটানো আদা দিবেন না, ঘরে বাচ্চারা থিয়ে দিচ্ছেন ওইটা দিবেন না। এখন এই যে ডালটা আমি ফুরনে দিয়ে দিই, দেন বন্ধুরা কি ফাইন একটা ফুরন হয়েছে। একটু লাউ দিছি আর করলা বাচ্চা দিছি, কিন্তু তিতা দিয়া মানে তিতা কলরের দিয়া ডাল পূরণ হয়ে গেল। আপনার এইভাবে করবেন, মুগ ডাল দাও করতে পারেন, মটর ডাল দাও করতে পারেন, আমি আজকে মটর ডাল দিয়ে করছি, আপনার মুগ ডাল বা মটর ডাল দুটোটা দিয়েও করতে পারেন। এই যে বন্ধুরা আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কেননা এতে তো ডাইল না, একটু চিনি দিতে লাগে, না দিলে পরিপূর্ণ স্বাদ আসে না। এখন আবার নামাইলাম, আমার তৈরি হয়ে গেল মটর ডাল দিয়ে আমি একটু তিতুর ডাল রান্না করলাম। এই যে বন্ধুরা আবার কড়াই বসাইয়া তেল দিলাম, এখন দিয়ে দিমু এই যে রান্না করবো হয়েছে, এই যে আলু পটলে রস, আলু আর পটলগুলো নিরামিষ একটা রসা রান্নু, এই জন্য আলু আর পটলগুলো বাজ্যা নামাই থিয়া দিছি, বাজ্যা রানলে রসা স্বাদ হয় বেশি। সাথে সাথে দিয়ে দিলাম এই যে তেল বসাইয়া করাই, তারপরে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটা টমেটো, হ্যাঁ একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটার সাথে সাথে তেল দিয়ে ফেলে যাবে, গরম হয়ে গেছে না। এখন এই যে মশলাটা বাচ্চা রাখছি, জিরা, মিষ্টি সব, আর এতে গোটা গরম মশলা, জিরা, আদা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়া দিলাম, আর এই যে সবাইটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখন কষাই নিই, দিচ্ছি জিরা, মিষ্টি সব, আদা আর গোটা গরম মশলা, আর সাথে 2টা কাঁচা লঙ্কা, না আঙ্গুলটা বেশি মিষ্টি এই জাল খেতে না, এই জন্য 2টা কাঁচা লঙ্কা দিলাম,
আর হালকা দুটা রসার মধ্যে উঠে দাও, কাঁচা লঙ্কা দিয়ে দিন, তাহলে ফ্লেভারটাও ভালো হয়। ওই কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, কাঁচামরিচ দিই, দুইটা কাঁচা লঙ্কা ওই শুধু ওই মশলাটার সাথে বাইতে রয়েছে। আর একটা টমেটো দিলাম এই যে রসায়, মনে করেন সুন্দর একটা ইয়ে গেছে, কষা কষা হয়ে গেছে মশলাটা, যে বাইর দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন এই যে পটল দিয়ে দিই, আলু পটল বাচ্চা রাখছি যে এটাও দিয়ে দিলাম। সবাই মনে করেন আলু পটল বাড়িছে তো, এখন নতুন পটলটা দিয়ে রসাটা ভালোই লাগে, বুঝছেন? সুন্দর একটা মাখামাখো হয়েছে। এখন আমি এলাম এগুলো জুল দিয়ে দিন, একটু লবণ দিই না, লবণ দিই পরিমাণ মতো লবণ। এখন আমি জুল দিয়ে দিই, আমরা নিরামিষ খাই বিদায়, আবার তো মাছ রান্ধতে না হয়, বুঝছেন? একটু জুল দিয়ে দিলাম। এখন জুলটার মধ্যে বুঝছেন কি সুন্দর একটা কালারও আসছে। নামানোর আগে গরম মশলা কিন্তু আমি পুরনো দিছি, আবার এটার সাথে বাইটেও দিচ্ছি, জিরা গরম মশলা একদম বাইটটা দিয়ে লইছি। এই যে এখন একটু ডাইকা দেই, একেবারে মশলার সাথে জল দিলাম না, এটা দেখছেন কি সুন্দর একটা গন্ধ হয়ে গেছে। তারপরে আমার একটা মশলা, গোপন মশলা জানেন, তো একটু দিমু দিয়া নামাইলাম, একটু ডাইকা দিই। দেখেন রসাটা সেই সুন্দর হয়েছে, যেমন কালারটা আসছে এবং গন্ধ বাড়িতেছে। এখন তেলটা বাসলই নামাইলাম। আর আমার হাতের যে গোপন রহস্য, এই যে মশলাটা, এই মশলাটা একটু উপরে দিয়া এখন একটু ঘি দিব। নিরামিষ তো, নিরামিষ রান্না করছি, যার কারণে। আর এই যে সবজি রাখছি দেখেন, এই যে ডাঁটা আলু বেগুন কেটে রাখছি, ঘরে 2টা বেলে মাছ রয়েছে, ওদিন রান্না করিয়া খাইয়া তারপরে ওই বেলে মাছটা দিয়া এই ডাঁটা আলু বেগুন ছেলের জন্য একটু মাছের তরকারি করবো। ওই যে ঘি লইছি, এই যে ঘিয়ের গোটা লইছি, গেটটা একটু দিমু রসাটার মধ্যে। আর এই যে শুকোতের যে তিতর ডাল রান্না করছি দেখেন, খাই নিচ্ছি তিতর ডালটা আমার জন্য আর কি, নিরামিষ সবাই খাইবো, আমি তো নিরামিষ, তারপর নয় যে তিতর ডাল আর আলু পটলের রসা দিয়া। এখন তাহলে আমি ঘি লইছি, ঘিটা 1 চামচ এই ডালটার মধ্যে দেবো, 1 চামচ রসাটার মধ্যে দেবো। এখন রসাটা আমি নামাই লই, দেখেন রসাটা সেই সুন্দর হয়েছে, যেমন সুন্দর গন্ধ লাগিছে তেমন সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা একটু ঘি দিলাম রসাটা, আর একটু ডাইলে দিলাম, মানে নিরামিষ রান্না বাড়ি তো একটু ঘি দিলে না রান্নাবাড়িটা একটু স্বাদটা ভালো হয়। এই জন্য আমরা দেখাইলাম এই যে ঘিয়ের গোটা ঘি দিয়া একটু। এখন এলাম এটা ডাইকে খেয়ে দেবো। এখন আর কিছু করুন নাই বন্ধু, আর খাওয়া দাওয়ার সময় আপনার সাথে দেখা হইব। রাঁধতে রাঁধতে গরম লেগে আছে গা, আইসক্রিম যে বানাইছি বলবে আইসক্রিম খাবো। আপনারা যদি এই যে বক্সের মধ্যে বানাইছি আমার মতো এমন আইসক্রিম খাইতে চান, তাহলে কমেন্ট করেন, কে জানতে চান এই আইসক্রিমের রহস্য কি, কিভাবে বানাইছি। কিনে আনলে কয়টা খামু, ঘরে বানাই লইছি, যে সব মন চাইতেছে একটা করে বাই করতেছি আর খাইতেছি। কমেন্ট করবেন বাইরে থেকে দ্বিগুণ স্বাদ হইছে এই ঘরোয়া আইসক্রিম, বাইরে এত স্বাদ হইতো না, আমি কি দিয়ে বানাইছি কমেন্ট করবেন, যে যে জানতে চান আপনার ঘরে বইলা দেব। সেই স্বাদ। এই বক্সটা কিনতে পাওয়া যায়, এই বক্সটার মধ্যে। আর ঘরে তো ফ্রিজে ডিপ আছে, আর এগুলি যা করছি আয়োজনটা কি কি দিয়া করছি সব বলে কমেন্ট করবেন, কে কি জানতে চান আমার ওই স্বাদের আইসক্রিম খাইতে হইলে। এই যে বন্ধুরা আইসক্রিম বানানো শুরু করে দিচ্ছি, ওইটা খাওয়া হয়ে গেছে গা, একটে আবার দিলাম। এমন স্বাদের আইসক্রিম যদি খাইতে চান কমেন্ট করবেন, যে কীভাবে বানাইছেন আপনি আমার ঘরে বইলা দেন রেসিপিটা। এই যে পারফেক্ট, আমি কি কি দিয়া বানাইছি আপনাকে বইলা দিব। এই স্বাদরা বাইরে কোনো কিছুর মধ্যে পাইবেন না, এটা ঘরোয়া স্বাদ। গরমের মধ্যে এই আইসক্রিমটা খুব স্বাদ, একবারে সমান সমান দিলাম সব, কোনোটি বেশি কম নাই। যে আমি আমার ঘরোয়া জিনিস দিয়ে ওই বাইরের থেকে কিনে আনছি জিনিসটা, কিন্তু ঘরে এই রেসিপিটা তৈরি করছি, আইসক্রিম রেসিপিটা। এর মতো ডিজাইনের কিনা লইছি, বাজারে কিনতে পাওয়া যায় মার্কেটে প্লাস্টিকের দোকানে। আমরা কিনা এবং ঘরোয়াভাবে তৈরি করবেন।
ঘরোয়াভাবে তৈরি করে একটা জায়গা 4টা খাইতে পারবেন। এই যে বন্ধুরা দেখেন আমার তৈরি হয়ে গেল গা ঘরোয়া আইসক্রিম। এই গরম গরমের মধ্যে সবাই ঘরে সবাই মিলে বাচ্চাদের বিশেষ করে ঘরোয়া আইসক্রিম করে খাওয়াবেন। বাইরের আইসক্রিমটা কিন্তু ভালো না বাচ্চাদের জন্য খাওয়াবে। তো বন্ধুরা আমার ডিপে ঢুকাই ডিপে ঢুকাই ফেলাম লাইলাম আইসক্রিম। এই বন্ধুরা বেলে মাছ ছিল ওদিন রান্না করে আর 2টা একবারে টাউন অনেকটি ওই বেলে মাছই রান্না লেগে লইছি। বেলে মাছ রান্নু এই যে ডাটা আলু বেগুন দিয়ে বেলে মাছ রান্না করতে। বেলে মাছ একটু লবণ হলুদ দিয়া বাচ্চা লিখেছি। বেলে মাছ উঠে অনেক নরম মাছ, একটু নিষেধে দিয়েছিল একটা বাইরে জায়গা আস্তে আস্তে আলতোভাবে ই করতে হয়, উল্টাইতে হয়। এই যে বন্ধুরা তেল বসাইছি কড়াইতে, এই যে কালো জিরা আর এসে রাঁধুনি তেলে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়া এই যে মাছটা ভাজা থুইছি, এই যে মাছটা ভাজা থুয়ে দিছি। এখন ফোড়নের মধ্যে ডিম হইছে না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, মরিচ গুঁড়া না আমার বাটা আর কি, ধনিয়ার মরিচটা বাইটা লইছি আর হলুদ গুঁড়া লবণ দিয়া এখন মশলাটা দিয়ে দেবো না। তেল বাইটা বসছে এবং কালো জিরা আর যদি যে পুরনো দিচ্ছি ওইটা বুঝছেন কি সুন্দর একদম মশলাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো এই যে সবজিগুলি। এখন সবজি ভালো করে মিশামো মশলাটার সাথে ভালো করে কষাই দেবো, কষাইয়া তারপরে ঝুল দিয়া মাছ দিন। ঝুলটা ফুটলে এখন ডাইকা দেয় মশলাটা সবজির সাথে ভালো মিশবো, তারপরে ইটাও করবো। বন্ধুরা দেখেন মশলাটা কষিয়া সবজি টুকিও সব একদম মিশে গেছে। এখন তো ঝুল দিয়ে দিন। এখন ঝুল দিয়ে দিন, যতটুকু পরিমাণে ঝোল খামো ওই পরিমাণে কাঁচামরিচ দিয়ে ভাতটা রাঁধছি, তারপর সুন্দর একটা কালার আসছে। যদি কালার আসার কারণ রয়েছে যদি বাসার জল ভালো থাকে না, এইটা একটা মূল কারণ বুঝছেন। বাসার যদি আপনার বাসার ডিপ পানি জলটা আর কি যদি ভালো থাকে, ভালো আমাকে তো বড় ডিপের পানি জলটা খুব ভালো এই বাসা। তারপর আমরা কাঁচা জলটা খাই না, আমরা ফুটানো জলই খাই, ফিল্টার করেই খাই। লবণ হলুদ মরিচ মনে করেন সবাই দেয় কম কি বেশি, কারো তো মনে করেন হয় না, দেওয়াটা কম বেশি হয় না, যাই যেমন খাইবেন এমন দিবেন। কিন্তু ডাইকে দিলাম, ডাকলে হ্যাঁ না মনে করেন না ঝোলটা ফুটবো, ফুটটা সবজি টিভিটাকে ঝোলমুল যাইবো সাধবো, তারপর মাছ দিয়া নামাইলাম। এই যে বন্ধুরা মাছটা ঝোলটা ফুটছে, মশলাটা কষাইয়া দাঁড়া দিয়া এবারে যে মাছটা দিয়ে দিতেছি। আমার বেলে মাছের ডাটা আলু বেগুন দিয়া ঝোল হয়ে গেল, মাছের ঝোল সব নামাইলাম। লবণ সবন সব ঠিক আছে। এই যে বন্ধুরা আজকে রান্না বাড়া এই যে মাছের বেলে মাছের ডাটা আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে হয়েছে। এই যে বেলে মাছের ঝোল, এই যে তেঁতুর ডাল, লাউ দিয়া করলা উস্তা দিয়া ডাল, আর এই যে আলু পটলের বোনা বোনা কষা রসা, আর এই যে ভাত। আবার কইতাছে ভাজা করলাম নাকি লিগা বুঝে না, তো রান্নার পরে আবার কয় ভাজাও। আবার লেবু, এই যে লেবু কাঁচা লঙ্কা আছে। এখন খাওয়া দাওয়া শুরু করবো। আবার বসাইছি ওদিকে, আবার সকালে রাঁধছি না, যার কারণে এখন ভাতটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে গা। এই যে আদুকে গরম ভাত রান্না করলাম, এই যে গরম গরম ভাত অল্প করিয়া চসমেনে রান্না করে নিচ্ছি, মানে খাওয়ান দিব। এই যে বন্ধুরা এখন সন্ধ্যার নাস্তা নুডলস করলাম, নুডলস খাইব। এই যে ঘরে তৈরি করলাম নুডলস না বাবু।
এই যে তোমারটা